আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের লড়াই আজ। সুপার 8 মিশনে টিকে থাকতে জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা। বিএমইটির ছাড়পত্র থাকলেও কতজন শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি জানার তাগিদ। শ্রমিকদের অন্য দেশে পাঠানোর পরামর্শ। এবং সন্তানের প্রতি বাবার ভালোবাসার দেখা মেলে প্রকৃতিতেও। মানুষের মতোই রক্তের টান কাজ করে বন্য প্রাণীদের মধ্যেও। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএমইটির ছাড়পত্র থাকার পরও যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের প্রকৃত সংখ্যা জানা জরুরি বলে মনে করেন অভিবাসন বিশ্লেষকরা। এই শ্রমিকদের অন্য কোনো দেশে পাঠানো যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তারা। তবে রিক্রুটিং এজেন্সিগুলো ইচ্ছে করে শ্রমিক পাঠায়নি এমনটি নয় বলে মনে করেন জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাইরার মহাসচিব নাজিব বেগের রিপোর্ট। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী 14টি দেশের কর্মীদের দেশটিতে গত 31শে মে প্রবেশের শেষ দিন থাকলেও বাংলাদেশ থেকে যেতে পারেননি অনেক শ্রমিক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে এই সংখ্যা 17,000, যাদের সবারই ছিল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের মধ্যে 3,000 কর্মী মন্ত্রণালয়ে অভিযোগ করেছে। এ নিয়ে মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিপুল সংখ্যক কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটিকে আরও সময় দেওয়া হয়েছে। 5 দিন কর্মদিবস আমরা বাড়িয়ে দিয়েছি, ঈদের পরেই আমরা বসব। তবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের সঠিক সংখ্যা ও তথ্য জানা জরুরি। এই যে যারা মালয়েশিয়া যেতে পারেনি, আমি 3,000 হোক আর 4,000 হোক, আমার কাছে মনে হয় যে সময়টা যেহেতু বাড়ানো হয়েছে, এই বর্ধিত সময়ের মধ্যে জেনুইনলি কোন কর্মী যেতে পারেনি, কেন যেতে পারেনি, তার একটা উপযুক্ত তথ্য প্রমাণ সহ যে সকল রিক্রুটিং এজেন্সিকে পাঠাতে পারেনি তাদের সাথে মন্ত্রণালয় বসে বাইরের সাথে বসে একটা সুরাহা করবে। যে অর্থ দিয়ে থাকে সে অর্থ এখন তাদেরকে অন্য কোনো দেশে প্রেরণ করা হোক বা মালয়েশিয়া প্রেরণ করা, যদি পুনরায় খোলা হয় সেখানে প্রেরণ করা হোক অথবা তার অর্থ ফেরত দেওয়া হোক। বাইরা মহাসচিব বলছেন, মন্ত্রণালয়ের তদন্তের পরই শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে না পারার প্রকৃত কারণ বেরিয়ে আসবে। কোন চাইবে না ইচ্ছে করে তাদের কর্মীকে না পাঠানো, সে কি তার নিজের ইচ্ছা যেতে পারেনি বা এজেন্সির দ্বারা গাফলতিতে যেতে পারেনি, কিংবা এমপ্লয়ার নেয়নি, নাকি ব্যাড এমপ্লয়ারের ইয়েতে কোটায় পড়েছে। এই সার্বিক যখন বিচার বিশ্লেষণ করে মন্ত্রণালয় একটা ফিগার আউট করবে, দ্যাট উইল বি দ্য রিয়েল ফিগার। সংকট সমাধানে মন্ত্রণালয়কে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার কথা বলছেন বাইরা মহাসচিব। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বাবা মানে নির্ভরতা, বাবা মানে বটবৃক্ষের ছায়া। সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালের। জীবনে যতই বাধা বিপত্তি আসুক, সব পরিস্থিতিতেই পরম মমতায় সন্তানকে আগলে রাখেন বাবা। ভাষা ভেদে, শব্দ আর স্থান ভেদে বদলায় উচ্চারণ, তবে বদলায় না রক্তের টান। মানুষের ক্ষেত্রে বাবা ও সন্তানের মাঝে গভীর ভালোবাসা যেমন আছে, তেমনি ভালোবাসা দেখা যায় বন্য প্রাণীদের ক্ষেত্রেও। বাবার তুলনা বাবা নিজেই। বাবা দিবস নিয়ে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। বাবার কাছে হাঁটতে শিখি চলা বলা, সারাটা দিন কাটতো আমার জড়িয়ে তাল গলা। বাবা মানেই সব আবদারের জায়গা। সন্তানের জন্য এক পৃথিবী সমান দায়িত্ব কাঁধে তুলে নেন বাবা নামের বটবৃক্ষ। জীবনের সব রং, চাওয়া পাওয়া হাসি মুখে বিসর্জন দিতে পারেন বাবারাই। বাবার আদর্শ সন্তানকে ভালো মন্দের পার্থক্য বুঝতে শেখায়। পৃথিবীর সব বাবাদের প্রতি ভালোবাসা, সমর্থন, সম্মান এবং প্রশংসার জন্য বাবা দিবস পালনের প্রথম উদ্যোগ নেওয়া হয় 1908 সালে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় ফেয়ারমন্টে প্রথম 5 জুলাই দিবসটি পালন করা হয়।
এরপর 1966 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুনের 3য় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন। 1972 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতি বছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন। পৃথিবীতে একমাত্র মা বাবাই সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মানুষের মতো বন্যপ্রাণীর মাঝেও সন্তানের জন্ম থেকে শুরু করে তাদের লালন পালনে বাবার অনেক অবদান আছে। বানর জাতীয় প্রাণী, পাখি, পেঙ্গুইন সহ অনেক জলজ প্রাণীর মাঝেও প্রবল পিতৃস্নেহ লক্ষ্য করা যায়। মানুষ কিংবা প্রাণী প্রজাতি বদলালেও বদলায় না বাবার মায়া, ভালোবাসা আর নির্ভরতা। বাবা দিবসে একটাই প্রত্যাশা, অটুট থাকুক পৃথিবীর সব বাবা ও সন্তানের ভালোবাসা, স্নেহের সম্পর্ক। বাবা দিবস হয়ে উঠুক বাবার প্রতি সন্তানের কৃতজ্ঞতা প্রকাশের মধুর উপলক্ষ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাবা দিবস নিয়ে বিশেষ আয়োজন থাকছে আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ছাদকৃষি সম্পর্কে মানুষ এখন অনেক বেশি সচেতন হচ্ছেন। নাগরিক জীবনকে স্বাভাবিক ছন্দে ধরে রাখার জন্য ছাদকৃষি উদ্যোগগুলো পরিণত হয়েছে অন্যতম ক্ষেত্র। এক্ষেত্রে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকা মিরপুর ডিওএইচএস এর মুসলিমা বেগমের ছাদকৃষি থেকে বিস্তারিত জানাচ্ছেন শায়েক সিরাজ। ঢাকা মিরপুর ডিওএইচএস আবাসন এলাকার বাসিন্দা মুসলিমা বেগম ছোটবেলা থেকেই কৃষি এবং প্রকৃতির প্রতি তার দুর্বলতা থাকলেও বর্তমানে নগর জীবনে একাকিত্ব গোছাতে গড়েছেন ছাদ কৃষি। 6তলা বাড়ির উপরে 2200 বর্গফুটের ছাদে উৎপাদন করছেন সবজি, ফুল, ফল, রকমারি উদ্ভিদ। এগুলো বাড়ি বানানোর সময় তো আপনি জি, এটা প্ল্যান করেছিল, কারণ আমার হাজবেন্ড উনিও একজন গাছপ্রেমী ছিলেন। তো ওইভাবে প্ল্যান করেই করেছি। তোমরা কি খেয়েছেন একবার? হ্যাঁ, এখনো খাইনি, ওখানে ধরেছে একটা। ওটা আম তো মাশাআল্লাহ বেশ ভালো আম তো হয়েছে। হ্যাঁ, কিউ যায় এটা না, ওইটা চাল কুমড়ো হয়েছে। এবার শীতে প্রচুর সিম খেয়েছি আর বরবটি খেয়েছি। তিনি শুধু নিজেদের প্রয়োজন মিটিয়েই থেমে নেই, ছাদ কৃষির তাগিদ অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে কাজ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি কয়েকটা গ্রুপের সঙ্গে আছি। আপনাদের গ্রুপটা বেশ সবারই গ্রুপ আছে, তাই না? হ্যাঁ, আমি কয়েকটা গ্রুপে আছি। আপনার যে প্রোগ্রামটা, এটা তো উদ্বুদ্ধ ব্যাপার আছে। তখন থেকেই মানুষ চিন্তা করেছে যে আচ্ছা ঠিক আছে, আমারও ছাদ হবে, একটা বাড়ি হবে, আমিও করব। তার দাবি, বিভিন্ন গ্রুপ ভিত্তিক সামাজিক আন্দোলনে মানুষ অনেক বেশি সচেতন হচ্ছেন, পারস্পরিক সম্পর্কের ভেতর দিয়ে গড়ে তুলছেন ছাদ কৃষি। ওদেরকে যখন বলি যে আমরা অমুক গ্রুপ থেকে এটা পেয়েছি, কিংবা অমুক গ্রুপে এরকম পাওয়া যায়, কিংবা অমুকে, তখন ওরা অ্যালার্ট থাকে যে হ্যাঁ অনলাইন কিংবা গ্রুপ থেকে ওরা জানে। ছোটবেলা থেকেই গাছগাছালির প্রতি ভালোবাসা, সেই চেতনা থেকে বড় হয়ে এটি একটি নিয়মিত চর্চায় রূপ নিয়েছে আর প্রতিষ্ঠা লাভ করেছে এরকম একটি ছাদ কৃষিতে। গণমাধ্যমের প্রচারণা এবং সামাজিক যোগাযোগ, এই দুটি ক্ষেত্রেই বাংলাদেশের শহর অঞ্চলগুলোকে এই সবুজায়ন করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখছে। ঢাকার মিরপুর ডিওএইচএস এর মুসলিমা বেগমের ছাদ কৃষি থেকে শায়েক সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। কানাডার ক্যালগারির এসটি ডেভিড ইউনাইটেড চার্চে আমরা সবাই সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীত সন্ধ্যা ও সংবর্ধনা। এই উপলক্ষে আমরা সবাই সংগঠনটি ক্যালগারির একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রূপক দত্ত, সহ সভাপতি জয়ন্ত বসু, উপদেষ্টা গোপাল সেন, অনিন্দ পাল, অয়ন চন্দ্র সহ অন্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়ন্ত বসু। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে কোপা আমেরিকার আগে হোঁচট খেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের সাথে সেলেকাউদের প্রীতি ম্যাচ 1-1 গোলে ড্র।
নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। ভিম লিকুইডে 20 টাকা ছাড়। এখন প্রতিটি 500 মিলি ভিম লিকুইড পাচ্ছেন মাত্র 130 টাকায়। উফ, এত রোদ। হ্যাঁ, রোদ তো চেহারা সানগ্লাস পরিয়ে দিল। আনিকা, সাবান দিয়ে বারবার ধুলাম চেহারাটা, কিন্তু রোদে পোড়া ভাব। সাবান দিয়ে কাজ হবে না। নতুন গ্লো এন্ড লাভলি ফেস ওয়াশ। এর 3 গুণ মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ধুলোবালি ও রোদে পোড়া ভাব কমিয়ে ত্বককে করে উজ্জ্বল। উজ্জ্বলতা প্রতি বশেই। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। ফারিয়া অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফ বয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। ভিম লিকুইডে 20 টাকা ছাড়। এখন প্রতিটি 500 মিলি ভিম লিকুইড পাচ্ছেন মাত্র 130 টাকায়। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে নিচুলটাটা কৃষি সংবাদ। বগুড়ায় কোরবানি ঈদের জন্য 7.5 লাখ পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে শেরপুর উপজেলায় কোরবানির পশু রয়েছে 73,000। এবার গরু মোটা তাজা ও লালন পালনে খরচ বেশি হওয়ায় দাম নিয়ে চিন্তিত খামারিরা। কুষ্টিয়ায় গরু লালন পালন করে স্বাবলম্বী হয়েছেন এই অঞ্চলের অনেক নারী। নারীদের লালন পালন করা 3 শতাধিক গরু তোলা হবে কোরবানির হাটে। বগুড়া থেকে রৌফ জালাল ও কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পশু খাদ্যের দাম বেশি হওয়ায় এবার খামারিদের লালন পালনের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। সম্পূর্ণ প্রাকৃতিক ও দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজা করেছেন বগুড়ার খামারিরা। আমি গরু 5 বছর ধরে পালি, আমার গাভীরই বাছুর, এটা পালন টালন করা হয়, খুব শখের গরু আমার। আর এক খিলে হলো খোল, ভুসি, গুঁড়া, এলে আমি খিলাই, আর কাঁচা ঘাস খের এলে আমি খিলাই। গরু এবং মহিষ মিলে 96টা আছে। আমাদের 6টা মহিষ আছে, বাদ বাকি গরু মানে দেশি শাহিওয়াল, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আছে। সর্বনিম্ন 2 লক্ষ থেকে 7-8 লক্ষ টাকা পর্যন্ত গরু পাওয়া যাবে। এই গরুর ওজন হচ্ছে 1.5 টন। আমি দাম চাচ্ছি 35 লক্ষ টাকা। যদি সরকার বাইরে থেকে গরু আমদানি করে তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, আর যদি বাইরে থেকে গরু না আসলে তাহলে হয়তো একটু বেচাকেনা করে আমাদের কিছু আসবে হয়তো। এবার কোরবানি ঈদে শেরপুর উপজেলাতেই 500 কোটি টাকার বেশি লেনদেন হবে বলছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় 1/2 নারী পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর প্রশিক্ষণ ও অর্থ সহায়তা নিয়ে কোরবানির পশু লালন পালন করেছেন। বিফ ক্যাটল ফ্যাটেনিং এই পদ্ধতিতে আমরা গরু পুষছি এবং ব্যয় সাশ্রয় করছি। এটা হচ্ছে অল্প সময়ে
হচ্ছে গরুকে মোটা তাজাকরণ করা যায় এবং গরুতে আমরা লাভবান হই, এতে কোনো ক্ষতি নাই। লোন নিয়ে আমার হলো কি যে 2টা গরু কিনেছি 1,33,000 টাকা দিয়ে। সেই গরু এখন বেচতে গেলে বর্তমান 2,80,000 এরম যাবে। জেলায় প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য দূরীকরণ, দক্ষ খামারি তৈরি ও নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত মাংসের উৎপাদন, আধুনিক খামার ব্যবস্থাপনা ও নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকারি বেসরকারি নানা সংগঠন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় ফলত, বনজ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিপণনের পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় নেওয়া হয় নানা সচেতনতামূলক কর্মসূচি। মেলাকে সাধুবাদ জানিয়ে জলবায়ু অভিঘাত মোকাবেলায় সমন্বিত উদ্যোগে জোর দেন বিশিষ্টজনেরা। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। বনভূমি ধ্বংস ও নির্বিচারে গাছ কাটায় বাড়ছে বৈশ্বিক উষ্ণতা ও প্রাকৃতিক দুর্যোগ। এতে জীবন জীবিকার পাশাপাশি হুমকিতে পরিবেশ প্রকৃতি। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী নির্মাণে সবুজায়নের তাগিদ গবেষকদের। এমন বাস্তবতায় সবার সচেতনতা ও কার্যকর পদক্ষেপের বার্তা উঠে এসেছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলায়। বর্ণিল শোভাযাত্রায় জানানো হয় সব মহলের সম্পৃক্ততার আহ্বান। নির্ধারিত আলোচনায় হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উন্নয়নের বিকল্প নেই বলে জানান বিশিষ্টজনরা। পৃথিবীটাকে যদি আবার আমাদের বাসযোগ্য করতে হয়, আরামদায়ক করতে হয়, তাহলে একটাই রাস্তা, সেটা কি? সবুজ করে ফেলা। পৃথিবীটাকে আবার সবুজ করে ফেলা, গাছ লাগানো, ছায়া সুনিবিড় করা। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। আসুন আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণ করে অঙ্গীকারবদ্ধ। আমরা যারা সুস্থ স্বাভাবিক সজ্ঞানে বসবাস করছি তারা অন্তত পক্ষে 2টি করে গাছ লাগাবো এবং পারতপক্ষে কোনো গাছ কাটবো না, গাছের পরিচর্যা করব। অনুষ্ঠানে অঞ্চলভেদে জলবায়ু সহিষ্ণু গাছ রোপণ ও পরিচর্যায় জোর দেওয়ার তাগিদ দেন বক্তারা। আমাদের যেহেতু নদী ক্ষয় হয়, ভূমি ক্ষয় হয়, তো যে গাছগুলো লাগালে ভূমি ক্ষয় হতে বেশি হয়, আমাদের সেই গাছগুলোই রাস্তার পাশে লাগিয়ে থাকি, তাহলে দেখা যাবে যে শুধু নদী না, আমাদের রাস্তাটাও কিন্তু ভালো থাকে। পরে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অতিথিরা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে খেলার খবর।